আমরা যখন বুদ্ধিমত্তার কথা ভাবি তখন আমাদের মনে প্রাইমেট বা ডলফিনের ছবি ভেসে ওঠে। কিন্তু কি হবে যদি বলি যন্ত্র বানানোর দক্ষতা নিয়ে গাছের ডালে বসে আছে এক ছোট্ট পাখি, যে শুধু ডালপালা ব্যবহারই করে না, বরং নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট আকারের যন্ত্র তৈরি করে নেয়। আজ আমরা ইন্দোনেশিয়ার এক দূরবর্তী দ্বীপ থেকে সিঙ্গাপুরের নগর জীবনে খাপ খাইয়ে নেওয়া সেই অবিশ্বাস্য প্রকৌশলী ট্যানিম্বার কোরেলার সাথে পরিচিত হব। ট্যানিম্বার কোরেলা বা গফিন্স কাকাতুয়া, যার বৈজ্ঞানিক নাম কাকাটুয়া গফিনিয়ানা, এর নামটি এর ইতিহাস এবং আবিষ্কারের সাক্ষ্য দেয়। এর গণনাম ক্যাকাটুয়া এসেছে মালয় শব্দ কাকাটুয়া থেকে, যা এই ধরনের পাখিদের সাধারণ নাম, আর এর প্রজাতি নাম গফিনিয়ানা রাখা হয়েছে অলন্দাজ নৌবাহিনীর লেফটেন্যান্ট আন্দ্রিয়াস লিওপোল্ড গফিন বা অ্যান্ড্রিয়াস লিওপোল্ড গফিনের সম্মানে। এরা সাদা কাকাতুয়াদের মধ্যে সবচেয়ে ছোট এবং তাদের বুদ্ধিমত্তার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এই পাখিটির আদিবাস ইন্দোনেশিয়ার ট্যানিম্বার দ্বীপপুঞ্জে, কিন্তু পোষা পাখি হিসেবে এদের জনপ্রিয়তার কারণে কিছু পাখি সিঙ্গাপুরে চলে আসে এবং সেখানে তারা শুধু বেঁচেই থাকেনি, বরং সফলভাবে বংশবৃদ্ধি করে এক স্বাধীন বন্য জনজাতি প্রতিষ্ঠা করেছে। তবে এদের সবচেয়ে বড় বিস্ময় হল এদের যন্ত্র ব্যবহারের দক্ষতা। বিশেষ করে সিঙ্গাপুরে স্থানীয় কাঠবাদাম বা কেটাপাং গাছের শক্ত ফল খাওয়ার জন্য এরা এক অসাধারণ কৌশল অবলম্বন করে। এই ফলের শক্ত খোলসের ভেতর থেকে শ্বাস বের করা বেশ কঠিন, আর এখানেই ট্যানিম্বার কোরেলা তার প্রকৌশলীর মস্তিষ্ক ব্যবহার করে। তারা প্রথমে গাছের ডাল থেকে একটি উপযুক্ত আকারের কাঠি বা ডাল ভেঙে নেয়, কিন্তু এখানেই শেষ নয়। যদি ডালটি খুব বড় বা মোটা হয়, তবে তারা তাদের শক্তিশালী ঠোঁট দিয়ে সেটিকে ছেঁচে বা ভেঙে ঠিক প্রয়োজন অনুযায়ী আকার দেয়। এটি কোনো সাধারণ আচরণ নয়, বরং এটি ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমস্যা সমাধানের এক অনন্য উদাহরণ। এরপর তারা সেই বিশেষভাবে তৈরি করা যন্ত্রটি ব্যবহার করে ফলের খোলসের ভেতর থেকে শ্বাস খুঁচিয়ে বা বের করে আনে। এদের স্টেরিওস্কোপিক বা ত্রিমাত্রিক দৃষ্টি তাদের এই কাজে অত্যন্ত সাহায্য করে, যা দিয়ে তারা গভীরতা এবং দূরত্ব নির্ভুলভাবে মাপতে পারে। এই আচরণ প্রমাণ করে যে তাদের মধ্যে বিমূর্ত চিন্তা করার ক্ষমতা রয়েছে। তারা একটা সমস্যার কথা ভাবতে পারে, সেই সমস্যার সমাধানের জন্য একটা যন্ত্রের কথা কল্পনা করতে পারে এবং সেই কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারে। হাত না থাকা সত্ত্বেও শুধুমাত্র ঠোঁট এবং পা ব্যবহার করে এমন জটিল কাজ করা প্রাণীজগতে এক কথায় বিরল। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা IUCN এদের আদি বাসস্থানে নিয়ার থ্রেটেন্ড বা প্রায় বিপদাপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে। এর মূল কারণ অবৈধ শিকার এবং বাসস্থান ধ্বংস। সিঙ্গাপুরের এই স্বাধীন দলটি তাই এদের টিকে থাকার লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ অংশ। প্রকৃতির এই ক্ষুদ্র প্রকৌশলীদের বুদ্ধিমত্তা যদি আপনাকে মুগ্ধ করে এবং বিজ্ঞানের এমন সব জীবন্ত বিস্ময়ের সাক্ষী হতে চান, তবে আমাদের ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজের এই জ্ঞান অন্বেষণের যাত্রায় আপনিও একজন হয়ে উঠুন। পেজটি লাইক ও ফলো করুন, ভিডিওটি শেয়ার করে এই অনন্য পাখিটির কথা সবার কাছে পৌঁছে দিন এবং কমেন্টে আপনার ভাবনা জানান।